সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক শামীমারা বেগম, বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ। আজ আমি মাস্টার্স শেষ পর্বের ছাত্রদের জন্য মাইক্রো ইকোনমিক্সের ইনপুট আউটপুট অ্যানালাইসিস অধ্যায়ের আমরা তৃতীয় লেকচারটি দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ আমরা ইনপুট আউটপুট অ্যানালাইসিসের মধ্যে আমরা আজ দেখব হকিন্স-স্যামন কন্ডিশন। আমরা গত ক্লাসে বলেছিলাম যে হকিন্স-স্যামন কন্ডিশন আমাদের এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা গত দুই ক্লাসে দেখেছি যে ইনপুট আউটপুট অ্যানালাইসিসের ক্ষেত্রে প্রত্যেকটি শিল্প প্রতিষ্ঠান পরস্পরের প্রতি নির্ভরশীল এবং একই সঙ্গে যে কোনো একক পণ্য উৎপাদনের ক্ষেত্রে নিজের কাছ থেকে যেমন উপাদান সংগ্রহ করে, অন্যের কাছ থেকে উপাদান নেয়, প্রাথমিক উপকরণ ব্যবহার করে এবং ফাইনাল ডিমান্ডও পূরণ করে। কিন্তু আমরা যদি ইনপুট আউটপুট অ্যানালাইসিস করি এবং আমরা যদি মডেলের সাহায্যে উৎপাদন নির্দেশ করতে যাই, তাহলে সেক্ষেত্রে উৎপাদন এবং চূড়ান্ত চাহিদা যে পজিটিভ হবে এর কিন্তু নিশ্চয়তা নেই। অর্থাৎ এই সমাধান থেকে আমরা যে নন নেগেটিভ পাবো এমন কোনো নিশ্চয়তা আমরা পাই না। তাহলে এই যে একটা অনিশ্চয়তা, অর্থাৎ উৎপাদন যদি নেগেটিভ হয় বা চূড়ান্ত চাহিদা যদি নেগেটিভ হয়, এটাকে কিন্তু আমরা অর্থনৈতিকভাবে গ্রহণ করতে পারি না। কিন্তু মডেলের সাহায্যে কিন্তু এটা হতে পারে বা এটা কোনো নিশ্চয়তা দেয় না যেটা হবেই। তাহলে এই যে একটা অনিশ্চয়তা, অর্থাৎ উৎপাদন বা চূড়ান্ত চাহিদা যে নেগেটিভ হবে না, এটার যে বা নেগেটিভ হবে, এই যে একটা অনিশ্চয়তার মধ্যে আমরা থাকি, সেই অনিশ্চয়তা দূর করার ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? হকিন্স-স্যামন আমাদের কিছু কন্ডিশন দিয়েছেন। অর্থাৎ এই কন্ডিশন যদি ফিল আপ করা হয় তাহলে দেখা যাবে আমাদের এই অনিশ্চয়তা থাকে না। অর্থাৎ উৎপাদন এবং চাহিদার ক্ষেত্রে আমরা পজিটিভ কোনো রেজাল্ট আমরা পেতে পারবো। তাহলে আমরা একটু দেখে নেই যে হকিন্স-স্যামন কন্ডিশনের ক্ষেত্রে তার কি কি শর্ত আছে। প্রথম শর্তটি হচ্ছে, একটা শর্ত হচ্ছে প্রয়োজনীয় শর্ত। প্রয়োজনীয় শর্তে বলা আছে লিওনটিপ ম্যাট্রিক্সের প্রেক্ষিতে বলা যায় উক্ত ম্যাট্রিক্সের সকল অনুজের মান অবশ্যই ধনাত্মক হবে। তাহলে আমরা দেখেছিলাম যে ইনপুট কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ক্ষেত্রে A11, A12, A21, A22 আমরা এরকম একটা ম্যাট্রিক্স দেখেছিলাম। তাহলে আমরা এটা ছিল ইনপুট কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটা কি হবে? প্রিন্সিপাল ডায়াগোনাল, অর্থাৎ এইটা এবং এই যে এটা প্রিন্সিপাল ডায়াগোনাল, এই মানটা অবশ্যই পজিটিভ হবে এবং সেটা অবশ্যই একের চেয়ে কম হবে। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা বলি, তার ক্ষেত্রে কি বলা যায় যে লিওনটিপ ম্যাট্রিক্সের প্রেক্ষিতে বলা যায় যে উক্ত ম্যাট্রিক্সের সকল অনুজের মান অবশ্যই ধনাত্মক হবে। এটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত। আর দুই নাম্বার হচ্ছে, অর্থাৎ পর্যাপ্ত শর্ত হচ্ছে লিওনটিপ ম্যাট্রিক্স, যেটাকে আমরা টেকনোলজি ম্যাট্রিক্স বা টেকনিক্যাল ম্যাট্রিক্স বলে থাকি, তার যদি আমরা ডিটারমিনেন্ট বের করি তাহলে তার মান অবশ্যই নন জিরো হবে। অর্থাৎ আমরা যে নির্ণায়কের মান বের করব, তাহলে আমি যদি টেকনিক্যাল ম্যাট্রিক্স বা লিওনটিপ ম্যাট্রিক্সকে টি বলি, তাহলে এটা ডিটারমিনেন্টটা কি হবে? অবশ্যই পজিটিভ হবে। এই হচ্ছে দুটি শর্ত। এখন আমরা একটু দেখে নেই কিভাবে এই শর্ত দুটি পালন করা যায়। আচ্ছা, আমরা যদি এখন ওই সমীকরণটা ব্যবহার করি, অর্থাৎ একটি ফার্ম বা একটি শিল্প কি করে? আমরা জানি নিজে কিছু নেয়, অন্য শিল্পকে দেয় এবং চূড়ান্ত চাহিদার ক্ষেত্রে ব্যবহার করে। তাহলে সেটাকে আমরা লিখতে পারি A11, আমরা যদি এক নম্বর ইন্ডাস্ট্রির কথা চিন্তা করি, A11, A12, X2 plus D1 is equal to X1। এটাকে আমি যদি আবার লিখি, A12, X2 is equal to হচ্ছে X1 minus A11, X1 minus D1। এখন এখানে A11, X1 মানে হচ্ছে এক নাম্বার ইন্ডাস্ট্রি এক এককের জন্য নেয় হচ্ছে A11, আর পুরোটা অর্থাৎ সে যতটুকু উৎপাদন করে সেটা দিয়ে গুণ করলে হচ্ছে টোটাল সে কতটুকু নেয়। আবার A12 হচ্ছে এক এককের জন্য নেয় দুই নাম্বার ইন্ডাস্ট্রি, তাহলে X2 দিয়ে বোঝা যাচ্ছে সে টোটাল কতটা নেয়, আর D1 হচ্ছে টোটাল চূড়ান্ত চাহিদা কত, তাহলে সবগুলি মিলে হচ্ছে X1।
আচ্ছা, এখানে আমরা আবার লিখতে পারি a12 x2 is equal to x1 1 minus a11 minus d1, x2 সমান হচ্ছে 1 minus a11 divided by a12 x1 minus d1 a12। তাহলে এই যে আমরা দেখলাম x1 হচ্ছে স্বাধীন, x2 হচ্ছে অধীন চলক, তাহলে এটাকে আমরা বলতে পারি হচ্ছে ছেদক। অর্থাৎ এটাকে যদি আমি 1 নম্বর সমীকরণ হিসেবে ব্যাখ্যা করতাম তাহলে এটা হচ্ছে ছেদক আর এই অংশটা হচ্ছে আমার কি ঢাল। তাহলে এটা হচ্ছে ছেদক, এটা হচ্ছে ঢাল। তাই এখানে আমরা দেখলাম ছেদকটা হচ্ছে মাইনাস। এখন যদি আবার আমরা x2 এর ক্ষেত্রে লিখি, x2 is equal to হচ্ছে a21 x1 plus a22 x2 plus d2। আবার x2 মাইনাস হচ্ছে a22 x2 is equal to a21 x1 plus d2। আবার আগের মতো x2 দিয়ে যদি আমি কমন নেই 1 minus a22 is equal to হচ্ছে a21 x1 plus d2। x2 সমান হচ্ছে a21 divided by 1 minus a22 x1 plus d2 1 minus a22। ঠিক আগের মতোই এই 2 নম্বর সমীকরণ থেকে আমরা যা পেলাম সেক্ষেত্রে এটা হচ্ছে আমার ছেদক, এটা হচ্ছে আমার ঢাল, এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে আমার ছেদকটা হচ্ছে পজিটিভ। এখন এটাকে যদি আমরা চিত্রে রূপ দেই, আচ্ছা চিত্রে রূপ দেওয়ার সময় এখানে হচ্ছে x1 x2। তাহলে আমরা দেখেছিলাম 1 নম্বর সমীকরণের যেই রেখাটা আমরা পেয়েছিলাম সেটার ইন্টারসেপ্ট কোথায় ছিল, সেটা ছিল নেগেটিভ, অর্থাৎ d1 a12। আর এটা ঢাল কি ছিল, এটা ঢাল ছিল 1 minus a11 divided by a12। এটা হচ্ছে এই রেখার ঢাল বা স্লোপ। আর এটার নাম যদি দেই বি বি প্রাইম, তা এই রেখাটার স্লোপটা কি ছিল, প্লাস, অর্থাৎ পজিটিভ ছিল। আর ঢালটাকে যদি আমি বলি সেটা ছিল a21 divided by 1 minus a22। তাহলে এই চিত্রটা যদি আমরা খেয়াল করি, অর্থাৎ আমরা আগে যে সমীকরণ পেয়েছিলাম সেই সমীকরণ থেকে চিত্র আঁকি, তাহলে একটা আমরা পেয়েছিলাম যে দুটারই ঢাল পজিটিভ, কিন্তু একটা হচ্ছে ইন্টারসেপ্ট হচ্ছে নেগেটিভ, এবং যেটার ইন্টারসেপ্ট নেগেটিভ অর্থাৎ 1 নম্বর সমীকরণের সেই রেখাটার ঢালটা আমার বেশি আর এটার ঢালটা আমার কম। এখন যেহেতু আমার এটার ঢাল বেশি, তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি 1 minus a11 a12 greater than a21 1 minus a22। যেহেতু এই ঢালটা বড় এই ঢালটা ছোট, আমি এটাকে এইভাবে লিখতে পারি। আমরা এই বিষয়টাকে আবার দেখতে পারি 1 minus a11 divided by a12 greater than a21 divided by 1 minus a22। কারণ
আমরা দেখেছি 1 নাম্বার সমীকরণের যে ঢালটি সেই ঢালটি হচ্ছে অধিক এবং 2 নাম্বার সমীকরণ ঢালটি হচ্ছে কম। এখান থেকে আমরা লিখতে পারি 1 minus a11 into 1 minus a22 minus a12 a21 greater than 0। তাহলে এখান থেকে বলা যায় 1 minus a11 greater than 0 যদি হয় তাহলে a11 অবশ্যই less than 1 হবে, অর্থাৎ পজিটিভ হবে এবং সেটা হচ্ছে less than 1, এবং এটা যদি less than 1 হয় তাহলে এটা হওয়া সম্ভব। ঠিক একইভাবে এটাকে যদি আবার লিখি 1 minus a22 greater than 0, এটা তখনই হবে যখন a22 less than 1 হবে। তাহলে এখান থেকে যেটা বোঝা যায় যে a11 এবং a22 এই দুটি হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল এবং a11 হচ্ছে 1 নাম্বার ইন্ডাস্ট্রি। 1 নাম্বার ইন্ডাস্ট্রি থেকে 1 একক উপাদান 1 একক দ্রব্য তৈরি করার জন্য কতটুকু উপাদান গ্রহণ করে, এবং সে যদি 1 একক তৈরি করার জন্য নিজের ক্ষেত্র থেকে 1-এর চেয়ে যদি বেশি বা সমান হয় সেটাকে আমরা কি বলবো, ফিজিবল বলবো না বা ভায়াবল বলবো না। অবশ্যই তাকে কি করতে হবে, নিজে 1 একক পণ্য তৈরি করার জন্য যেই উপাদানটা নিজের কাছ থেকে গ্রহণ করবে সেটা অবশ্যই 1-এর চেয়ে কম হবে। ঠিক একইভাবে 2 নাম্বার ইন্ডাস্ট্রি তার 1 একক তৈরি করার জন্য নিজের কাছ থেকে যে উপাদানটি গ্রহণ করবে সেটা অবশ্যই 1-এর চেয়ে কম হবে। তাহলে এটা আমরা দেখলাম 1 নাম্বার শর্তটি কি হলো, পালিত হলো। ঠিক এই বিষয়টা কি আমরা আবার লিওনটিপ ম্যাট্রিক্সের মাধ্যমে দেখাতে পারি। এখন লিওনটিপ ম্যাট্রিক্সটা কি ছিল আমরা জানি, লিওনটিপ ম্যাট্রিক্স বা টেকনিক্যাল ম্যাট্রিক্স। তা টেকনিক্যাল ম্যাট্রিক্সটা হচ্ছে একটা কি আইডেন্টিটি ম্যাট্রিক্স বিয়োগ কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স, ইনপুট কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে এটাকে যদি আমি বিয়োগ করি, অর্থাৎ আমি যদি টেকনিক্যাল ম্যাট্রিক্সটা বের করতে চাই তাহলে কি দাঁড়ায় 1 minus a11 minus a12, আবার এখানে হচ্ছে minus a21, এখানে হচ্ছে 1 minus a22। এটা হচ্ছে আমার কি ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমার টেকনিক্যাল ম্যাট্রিক্স বা টেকনোলজি ম্যাট্রিক্স। আর কথা হচ্ছে যে এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্টটা কি হবে, সেটা হবে কি পজিটিভ। অর্থাৎ এখন যদি পজিটিভ হয় তাহলে আমি এটাকে কি করি, আমি যদি ডিটারমিনেন্ট বের করি তাহলে আমরা জানি এই চিহ্নটা হচ্ছে ডিটারমিনেন্টের, তাহলে সেটা যদি দেই তাহলে কি দাঁড়ায়, এটা দিয়ে এটা গুণ, অর্থাৎ 1 minus a11 into 1 minus a22 minus a12 a21 এটা দাঁড়ায়। তাহলে এক্ষেত্রে আমরা ঠিক একই অবস্থা দেখি যে এটা হচ্ছে কি পজিটিভ। তো এটা যদি আবার হয় তাহলে আমার আবার সে একই কথা দাঁড়ায় যে 1 minus a, আমরা একটু উপরে নিয়ে যাই, অর্থাৎ 1 minus a11 greater than 0, এবং এটা যদি greater than 0 হয় তাহলে অবশ্যই এটা কি হতে হবে, 1-এর চেয়ে কম, অর্থাৎ a11 less than 1। আবার 1 minus a22 যদি পজিটিভ হয় তাহলে এটা করার জন্য আমার কি করতে হচ্ছে, a22 less than 1। অতএব আমরা এখানে দেখলাম যে আমরা প্রাথমিক শর্ত এবং পর্যাপ্ত শর্ত উভয়ই আমাদের কি হলো, উভয় হকিন্স সাইমন কন্ডিশন ফিল আপ করলো। অর্থাৎ প্রথমটা হচ্ছে আমার অবশ্যই কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের
প্রিন্সিপাল ডায়াগোনাল একের চেয়ে কম হবে এবং পজিটিভ হবে। প্রথম হচ্ছে পজিটিভ হবে এবং একের চেয়ে কম হবে। অর্থাৎ আমরা যদি আবার বলি 3.2.3.3 এরকম যদি কোনো ম্যাট্রিক্স থাকে সেটাকে আমরা বলছি ইনপুট কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স। এবং এটা এই যে প্রিন্সিপাল ডায়াগোনাল যেটা, অর্থাৎ এটা এবং এটার মান অবশ্যই প্রথম হচ্ছে এই মানটা অবশ্যই একের চেয়ে কম এবং পজিটিভ হয়। প্রথম হচ্ছে পজিটিভ হবে এবং সেটা হবে একের চেয়ে কম। আবার এটা কি হচ্ছে, এটা হচ্ছে কত A12 আর এটা হচ্ছে A22, অর্থাৎ এটাও হচ্ছে কি একের চেয়ে কম এবং পজিটিভ। আবার উল্টাভাবে বলা যায় পজিটিভ হবে এবং সেটা অবশ্যই একের চেয়ে কম হবে। আবার যদি আমরা টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স বের করি, এটা ডিটারমিনেন্ট যদি বের করি সেটাও কি হতে হবে, পজিটিভ হবে। অর্থাৎ আমরা দুটি শর্তের ক্ষেত্রেই দেখলাম যে হকিন্স স্যামন যে দুটি কন্ডিশন দিয়েছে, এই দুটি কন্ডিশন যদি বজায় থাকে তাহলে অবশ্যই আমাদের যে মূল উদ্দেশ্য, অর্থাৎ এই যে একটা লিখলাম ফিজিবল ডিমান্ড, অর্থাৎ আমার যে উৎপাদনটা সেটা অবশ্যই ফিজিবল কিনা। কারণ উৎপাদন নেগেটিভ হবে এটা কিন্তু অর্থনৈতিকভাবে এটা গ্রহণযোগ্য না। অর্থাৎ উৎপাদনও নেগেটিভ হতে পারবে না, চাহিদাও কিন্তু নেগেটিভ হতে পারবে না। কিন্তু আমরা যদি ইনপুট আউটপুট মডেল অ্যানালাইসিস করে সমাধান করি তাহলে এটা হবে না এই কথা কিন্তু বলা যায় না। কিন্তু সেই অনিশ্চয়তা দূর করার জন্যই কিন্তু হকিন্স এবং স্যামন মিলে আমাদের দুটি কন্ডিশন দিয়েছেন। সেই দুটি কন্ডিশন যদি ফিল আপ করা হয় তাহলে দেখা যায় আমাদের সেই অনিশ্চয়তা কি হয়, দূর হয়ে যায়। এবং এই জন্য এটা বলা হয় হকিন্স স্যামন কন্ডিশন। এবং এই হকিন্স স্যামন কন্ডিশন অবশ্যই উৎপাদকের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কোনো উৎপাদকেই এক একক তৈরি করার জন্য নিজের কাছ থেকে এক এককের সমান বা বেশি উপাদান সে গ্রহণ করতে পারে না। এটা স্বাভাবিকভাবেই আমরা জানি এটা কখনো গ্রহণযোগ্য না। অর্থাৎ এক ব্যক্তি যদি এক একক তৈরি করার জন্য যদি খরচই করে, নিজের কাছ থেকেই যদি খরচ বেশি করে এক এককের চেয়ে বেশি, তাহলে সেটা অবশ্যই ভায়াবল না। এটা হচ্ছে একটি। আর দুটি হচ্ছে এই ধরনের কন্ডিশন দিয়ে আমরা কি বুঝতে পারি, একটা সমাজের যে সম্পদের বন্টনটা কি হচ্ছে সেটাও বোঝা যায়। এবং আরেকটাও হচ্ছে যদি এরকম কোনো কন্ডিশন হয়, এরকম কোন উৎপাদন হয় যে উৎপাদন ক্ষেত্রে জনগণের খুবই প্রয়োজনীয়, তখন ক্ষেত্রে কি করতে হয়, সরকারের কিন্তু আমরা যেটা বলি ভর্তুকি তার প্রচুর পরিমাণে দিতে হয়। তাহলে সেক্ষেত্রে সরকারের ক্ষেত্রে দেখা যায় যে এই জিনিসটা জানা আমাদের দরকার আছে। অর্থাৎ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বলা যায় হকিন্স স্যামন কন্ডিশনটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে আজকে শুধুমাত্র এতটুকুই থাক, কারণ আমরা পরবর্তীতে ইনপুট আউটপুট মডেলের যে সমাধানগুলি করব সেক্ষেত্রে আমার দেখাতে হবে যে এই শর্ত দুটি পালন হয়েছে কিনা। তাহলে আবারও ভালো থাকো তোমরা, সুন্দর থাকো। আশা করি তোমরা আজকে সহজেই বুঝতে পারবে। ধন্যবাদ সবাইকে।